আজকের আলোচনা হবে আরেকটি নতুন ক্লাস নিয়ে। আমরা অলরেডি 2টা ক্লাস পার করেছি। তৃতীয় নম্বর ক্লাস হলো ইনসার্টের মধ্যে গেলে এখানে শেপস পাওয়া যায়। শেপস হলো যদি কোনো সময় আপনি কাস্টম ডিজাইনের প্রয়োজন হয়। কিছুদিন আগে আমরা কভার পেজ নামে একটা পেজ দেখলাম, কভার পেজ এটা ডিজাইন ছিল। এই ডিজাইনটার মতো আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমরা চাইলে তৈরি করতে পারি। ইনসার্টে যাব, শেপস দিব, এখান থেকে নিয়ে টান দিলে শেপস ডিজাইন আসে। ইচ্ছা করে আমি আমার মতো করে ডিজাইন করে কালার চেঞ্জ করে টরে আমি কী করতে পারবো, আমি কাজ করতে পারবো। এটার নাম হলো শেপস মানে ডিজাইন। আজকের টপিকের নাম হলো শেপ অ্যান্ড ডিজাইন। তো টপিকটা কভার করার চেষ্টা করতেছি। প্রথমে আমরা ইনসার্টে যাব, প্রথমে শেপ দেখে আসি। শেপস কোথায় আছে? এখানে আছে। এখান থেকে এখানে অসংখ্য শেপস আছে। প্রথমে আমরা একটা বেসিক শেপ নিই, এটার নাম হলো রেক্ট্যাঙ্গেল শেপ। এই শেপটা নিলাম, নেওয়ার পরে আমি সুন্দর করে ড্রয়িং করলাম, একটা সুন্দর শেপের ডিজাইন আসলো। এইটাকে চাইলে আমি এরকম বড় করতে পারি, এদিকে ছোট বড় করতে পারি, এদিকে ক্লিয়ার রাখতে পারি, সব ইচ্ছা আমার। আচ্ছা, আমি এটাই এখানে রাখলাম, এইভাবে রাখলাম, রেখে দিলাম। শেপস নেওয়ার সাথে সাথে আমাদের সামনে ফরম্যাট শেপ ফরম্যাট নামে একটা অপশন আসছে। এখানে শেপ ফরম্যাট আগে ছিল না, আবার দেখেন এখনও নাই। যখন শেপে ক্লিক করি তখন এটা আসে। এখানে টিপ দিলাম। শেপ ফিল, শেপ আউটলাইন নামে 2টা বিষয় আছে এখানে। যখন আমরা শেপ আনবো তখন আমার হাতে 2টা কালার আসবে। একটা কালার হলো ফিল কালার, এটা বলা ফিল কালার। এই কালারের নাম হলো ফিল কালার, মানে এখানে যে কালারটা আসে এটাকে বলা ফিল কালার। আর এটা হলো যে আপনার এখানে দেখা যাচ্ছে চতুর্দিকে যে একটা বর্ডার দেখা যাচ্ছে না, এটাকে বলা হয় আউটলাইন। কি বলা হয়? আউটলাইন। তাহলে কি হলো বলেন বিষয়টা? এটা কি? ফিল। আর এই চতুর্দিকে যেটা আসে সেটা কি? আউটলাইন। আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? এই 2টা বিষয় হলো আপনাদের এইখানের বিষয়। এই ফরম্যাটে গেলে এখানে শেপ ফিল নামে একটা অপশন আছে, শেপ আউটলাইন নামে আরেকটা অপশন আছে। শেপ ফিল থেকে চাইলে আমি বিভিন্ন ধরনের কালার পরিবর্তন করতে পারি, ইচ্ছা মতো আমি কালার চেঞ্জ করতে পারবো। আবার শেপ আউটলাইনও চাইলেও কালার চেঞ্জ করতে পারি, কিন্তু আউটলাইনটা তো অনেক চিকন দেখা যাচ্ছে না, দেখাই যাচ্ছে না। তো আউটলাইনে ক্লিক করে এখানে উইথ লেখা আছে, উইথ থেকে উইথ আরও মোটা করে দিতে পারবেন। উইথ এখানে ক্লিক করলে এখানে অনেক মোটা পয়েন্ট আছে, এগুলো দিতে পারেন। এখন আমি যদি কালার চেঞ্জ করি দেখা যাবে যে কালার চেঞ্জ হচ্ছে। এর নাম কি? আউটলাইন। কি সব সময় সব ডিজাইনে সব সময় কিন্তু আউটলাইনের জরুরত হয় না। এই জন্য আমাদের সবসময় অনেক সময় নো আউটলাইনে করে দিতে হইতে পারে, মানে কালার দরকার নাই, বর্ডার কি নাই, প্রয়োজন নাই, বাদ দিয়ে দিলাম। আবার শেপ ফিল দরকার অনেক সময় নাও হইতে পারে। স্যার আউটলাইনটাই প্রয়োজন ছিল, কি দরকার নাই, ফিল কালারের প্রয়োজন, নো ফিল। বাট এখন আর এখানে কি নাই, কালার নাই। এই 2টা জিনিসই শেপের ইম্পর্টেন্ট বিষয়। ছোটো ক্লাস কিন্তু কাজটা অনেক বেশি, সব সময় ব্যবহার হবে। একটা কি শেপ ফিল, আর একটা হলো শেপ আউটলাইন। আশা করি এই 2টা জিনিস বুঝাতে পারলাম। এখন আসলে এই 2টা জিনিস দিয়ে আমি একটা কাজ করি। প্রথমে একটা শেপ নিলাম, রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম ইনসার্ট থেকে, নিয়ে এইভাবে সুন্দর করে এর টান দিয়ে ড্রয়িং করলাম, একটা আসলো। আসার পর আমি এটা কালার চেঞ্জ করার আগে আমি একটা গোল শেপ নেব। গোল শেপ নেওয়ার জন্য বা সমান করে একটা স্বয়ংসম্পূর্ণ পারফেক্ট শেপ নেওয়ার জন্য শিফট ধরতে হবে। শিফট চিনেন আপনারা? কিবোর্ডে শিফট ধরে টান দিলে সুন্দর করে পারফেক্ট একটা শেপ আসবে। আসছে কিনা দেখুন তো। বাস, এটাকে আমি এখানে রাখার চেষ্টা করলাম। একটু শুরু করে দিই। রাখলাম। শেপ ফরম্যাটে গিয়ে এখানে কালার দিয়ে দিলাম লাল। আউটলাইনের জরুরত নাই, নো আউটলাইন। এই কালারের কালার দিয়ে দিলাম হলো সবুজ। আউটলাইনের জরুরত নাই, করে দিলাম নো আউটলাইন। আউটলাইন মানে কি বলেন তো? বর্ডার তো সবসময় লাগে না, অধিকাংশ সময় বর্ডারের দরকার হয় না, এই জন্য সবসময় আপনি নো আউটলাইন। এটাকে বোল্ড করে দিলাম, আর একটু লেখার জায়গা বাড়িয়ে দিলাম। কালার চেঞ্জ করে দিলাম, সাদা কালার দিয়ে দিই। লেখা কালার দিলাম সাদা। কি হলো? এটা পতাকা তৈরি হলো। তাহলে এই জিনিসটা আপনারা তৈরি করবেন। আমি এই জিনিসটা আবার তৈরি করে দেখাই, আশা করি বুঝতে পারবেন। প্রথমে ইনসার্টে যাব, তারপর শেপসে যায় আমি একটু দাঁড়াবো, তাকাবো এখানে কত ধরনেরই ডিজাইন আছে। শুধুমাত্র এখানে তাকা, এখানটা টিপ দিলেই হবে না, এখানে কত সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের বিভিন্ন সময় ডিজাইন করা লাগতে পারে, এরকম ডিজাইন এখানে আছে।
তো আমি আমার ডিজাইন লাগবে কি বলেন তো? আমার ডিজাইন লাগবে হইলো একটা রেক্টেঙ্গেল নিয়ে আমি সুন্দর করে টান দিয়ে একটা শেপ নিলাম। শেপের দুইটা কাজ থাকবে, একটা কি কাজ? শেপ ফিল, আর একটা কি? শেপ আউটলাইন। এখন শেপ ফিলের কালারও চেঞ্জ করতে পারবো আমি, আউটলাইনের কালারও চেঞ্জ করতে পারবো, অথবা নো আউটলাইনও করতে পারবো। করে দিলাম নো আউটলাইন, এখানে কোনো আউটলাইন নাই। এখানে আমরা ইনসার্টে গিয়ে আরেকটা শেপ নিতে পারি, অথবা শেপ ফরম্যাটে ক্লিক করলেও এই পাশে এই সেটিংসগুলো থাকে, ওই যে শেপগুলো থাকে আর কি। আচ্ছা এখন আসেন, এর মধ্যে আরেকটা ডিজাইন করবো, তো এখান থেকে একটা শেপ নিলাম, শিফট ধরে টান দিলে পারফেক্ট শেপ আসে, আবার কন্ট্রোল ধরে টান দিলে ডুপ্লিকেটও হয়। কন্ট্রোল ধরে টান দিলে কি হয়? এখন এই দুইটা সিলেক্ট করা আছে না, কন্ট্রোল ধরে টানলে দুইটা ডুপ্লিকেট হবে। বাইরে একটা ক্লিক করে আবার ক্লিক করলাম, এখন কোটা কয়টা সিলেক্ট? একটা সিলেক্ট। এখন টান দিলে কয়টা হবে? একটা হবে। আবার ঠিক খান টান দিলাম, অনেকগুলো শেপ হয়েছে না, সবগুলোকে শেপকে সিলেক্ট করলাম কন্ট্রোল ধরে ধরে। বুঝতে পারিনি কি ধরে? একাধিক শেপ সিলেক্ট করা যায় কি দিয়ে বলেন তো? কন্ট্রোল ধরে সিলেক্ট করা যায়, করে ডিলিট করে দিলাম। তো কন্ট্রোল এবং শিফটের ব্যবহার বেশি, আর আমার হাত থাকে এমন হবে, এমন উড়ে থাকতে যাবে, এমন উড়ে রাখা যাবে? হ্যাঁ, হাত রাখতে হবে সঠিক জায়গায়, যেখানে আপনি কি করতে পারবেন, কাজটা করতে পারবেন। এই যে এখন আমি, এটার একটা ডুপ্লিকেট লাগবে, কন্ট্রোল ধরলে দেখেন একটা প্লাস চিহ্ন আসে সাথে, এখন নাই। এখন আসছে? এখন নাই মানে এখন একটা আরেকটা চিহ্ন আসছে না, এটা হলো মুভ করার জন্য, মানে আপনি আরেক জায়গায় এক জায়গাতে আরেক জায়গায় নিতে পারবেন, সেটা বলতে চাচ্ছে। রাখলাম। কন্ট্রোল ধরে টান দিলে কি হবে, একটার ডুপ্লিকেট আসবে। আর একাধিক সিলেক্ট করার জন্য কি করতে হবে, মানে এইটাও সিলেক্ট করবো, এটাও সিলেক্ট করবো, কি করতে হবে? এটাতে সিলেক্ট করার সময় কন্ট্রোল ধরে ক্লিক করবো, দুইটা একসাথে কি হইবে, সিলেক্ট হবে। অথবা আপনি এডিটিং গ্রুপে যাবেন, সিলেক্ট নামে একটা অপশন আছে না, এখান থেকে নিচে লেখা আছে দেখেন সিলেকশন প্যান, হোম ট্যাবের মধ্যে এডিটিং গ্রুপের সিলেক্টের মধ্যে এখানে আছে সিলেকশন প্যান। এখানে মোট আমরা কয়টা শেপ নিছি সবগুলো শেপ এখানে দেখাবে। যদি আমি শেপ কন্ট্রোল ধরে টান এখানে ডুপ্লিকেট করি, এখানে বাড়তেছে না, প্রত্যেকটা শেপ আলাদা আলাদা আসলে এখানে দেখাবে কোন শেপটা এটা। চাইলে আমি এখান থেকেও যদি কোন কোন শেপ দরকার নাই সিলেক্ট করতে পারি, কন্ট্রোল কন্ট্রোল ধরে ধরে আস্তে আস্তে সবগুলোকে সিলেক্ট করলাম, এখান থেকে এখানে আরও ইজি না? আচ্ছা ডিলিট করে দিলাম। কোনো কারণে আপনি মনে করেন যে আগে শেপ নিছেন গোলটা, মনে করেন যে যেটা আগে নেওয়া দরকার সেটা আগে নেন নাই, যেটা পরে নেওয়া দরকার সেটা আগে আনছেন। যেমন আমি এটাকে অন্য কোনো কালার দিলাম, এখন আসলে আমার এটা হইলো, আর আমরা এটা নিচে নামাইতে হবে, ওইটা একটা নিচে নামাইলে তার একটা উপরে ওঠে নাকি? তাহলে আমি এখানে সিলেকশন প্যানটা কোথায় পাবো? এই যে ফরম্যাটের মধ্যেও আমি সিলেকশন প্যান পাবো, অথবা হোম ট্যাবের মধ্যে গিয়েও এডিটিং গ্রুপ থেকে সিলেক্ট, এখান থেকে সিলেকশন প্যানও পাবো। এখান থেকে এটাকে নামাই দিবি নিচে, এটাকে নিচে নামাই দিব বা এটাকে উপর উঠে দিব, পারবো না? এখন আরেকটা জিনিস খেয়াল করেন, এইটা আমি একদম সবার উপরে উঠে যাই, এটা কোনটা দেখবো কেমনে, এটা কোনটা দেখবো কেমনে? এটা হলো এটা। এখানে তো সব একই নামে দেখা যাচ্ছে, এখন আমি বুঝবো কেমনে কোনটা কোন শেপ? চোখ বন্ধ করলে বোঝা যাবে যে কোনটা বন্ধ হচ্ছে চালু হচ্ছে, তার মানে ওইটাই কি, এই যে এখানে, তার মানে এইটাই ওইটা শেপ। তাহলে এখানে আমি টিপ দিলাম, টিপ টেনে সুন্দর করে নিয়ে আসতে পারি। অথবা এই জামালা না করতে চাইলে এখানে অপশন আছে ব্রিং ফরওয়ার্ড, ফরওয়ার্ড আস্তে আস্তে উপরে উঠতেছে দেখেন, উঠতেছে না? আবার এখানে টিপ দিলে সেন্ড ব্যাকওয়ার্ড, আস্তে আস্তে নিচে দিকে নামতেছে না, আর সবার নিচে নেমে গেছে। আবার এখানে টিপ দিলে ব্রিং টু ফ্রন্ট, উপরে নিয়ে আসো, এক ক্লিকে উপরে আসে। এটা নাম চেঞ্জ করে দিই, তাহলে নাম চেঞ্জ করতে পারবেন, গোল শেপ লিখলাম আর আমার আমার মধ্যে লিখলাম। এখন আমি যদি এটাকে সেন্ড টু ব্যাকে ক্লিক করি, এক ক্লিকে সবার
নিচে। তাহলে এই দুইটা অপশন, এই অপশন, বিষয় কিন্তু কঠিন না, যদি কতক্ষণ প্র্যাকটিস করেন হয়ে যাবে না। আচ্ছা, তা আমি আস্তে আস্তে উপরে উঠাতে পারি, অথবা আস্তে আস্তে নিচে নামাইতে পারি, অথবা একসাথে সবার উপরে উঠে দিতে পারি, অথবা একসাথে সবার নিচে নামাতে পারি, অথবা আপনি আপনার ইচ্ছা মতো কোন শেপের নিচে নামাবেন সেটা করে দিতে পারেন। সব কিছু আপনার হাতের মুঠোয় না। আর আমার একটা প্রশ্ন স্যার, এইটা ব্যতীত সবগুলো শেপকে সিলেক্ট করতে চাই, তাহলে আমি কন্ট্রোল ধরেই সবগুলোকে সিলেক্ট করে নিলাম, এটা বাদে ডিলিট করে দিলাম, ডিলিট হয়ে গেলে না। আচ্ছা, এরপর এখানে কালার চেঞ্জ করে দিই। এই এখন যদি আমি একটা টেক্সট বক্স নেই, নিয়ে আমি যদি এখন টেক্সট বক্সের ফিল কালারকে নো ফিল করি, আর আউটলাইনকে নো আউটলাইন করি, আর যদি কোনো ভুল করে বা বাইরে একটা ক্লিক করি, এখানে কোনো কিছু আসছে দেখা যাচ্ছে, কিন্তু এখানে কিছু একটা থাকার কথা না? কি থাকার কথা? টেক্সট বক্সটা কি দেখা যাচ্ছে? কারণ কি দেখা যাচ্ছে না, না কারণ কি? কারণ দোনোটার যে এই দুইটা কালার থাকার কথা, দোনোটা কালারই আমি কি করছি, বন্ধ করে দিছি, যার কারণে দেখা যাচ্ছে না। এই জন্য আমাকে কোথায় আসতে হবে, এই যে সিলেকশন প্যানটা, এটা কোথা থেকে আনে, হোম ট্যাব, এডিটিং, সিলেক্ট, সিলেকশন প্যান আনলে এইখানের মধ্যে কোথায় টেক্সট বক্স দেখা যাচ্ছে, দেখতে কোনটা, এটা, এটা তো এটা, এটা, হ্যাঁ এই টিপ দিছি, এখানে সিলেক্ট হয়ে গেছে অলরেডি। তাহলে বোঝা গেল আপনারা এই সিস্টেমটা বুঝছেন তো? একদমই সহজ একটা সিস্টেম, কোনো কঠিন কিছু না। আজকের ক্লাসের মাধ্যমে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস, থিওরিটিক্যাল ক্লাস শেষ হবে, দেখানোর ক্লাস শেষ হবে, আগামীকাল থেকে শুরু হবে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস। অর্থাৎ আমরা, দুঃখজনক বিষয় হলো যে আমরা চাইছিলাম যে আরেকটু সময় নিয়ে ক্লাসগুলো করতাম, কিন্তু এখন আমাদের আগামীকাল শুরু হবে প্র্যাকটিক্যাল ক্লাস। আমরা প্রশ্নপত্র কীভাবে তৈরি করে, কীভাবে দরখাস্ত তৈরি করে, কীভাবে সিভি তৈরি করে, কীভাবে প্রবেশপত্র তৈরি করে, অলরেডি বই কীভাবে তৈরি করে সেটা শিখে ফেলছি। শিখে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডকে শেষ করো। আমাদের টার্গেট হলো, আজকে কী বার, রবিবার, আমাদের টার্গেট আগামী বৃহস্পতিবারে মাইক্রোসফট ওয়ার্ড শেষ হবে ইনশাল্লাহ। ঠিক আছে তো? আচ্ছা, শেষ, আমরা টার্গেট রাখলাম। আচ্ছা, আমি এইখানে রাখলাম, রেখে এখানে কাজ করব, যা কাজ করা তা করব। লিখলাম, এই লেখাটা বড় করবো কিভাবে স্যার? হোমে গেলাম, কই বড় হচ্ছে না তো, নাম্বার দিতে হবে, নাম্বার তো দেওয়া, আরো বড় করতে হবে না, আরো বড় করলে আসবে 200 300 500 170 200, কি কি লাগবে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে নিলাম। বড় হচ্ছে, দিস ইজ কমন সেন্স না? আরেকটা হলো যে আপনি সিলেক্ট কুফুর লেখা এভাবে সিলেক্ট করতে হবে, কোনো কথা নেই। আপনি বক্সটা যদি বাইরে থেকে এভাবে ক্লিক করতে পারেন, আর এইভাবে বক্সটাকে সিলেক্ট করতে পারেন, তাও চাইলেও বড় হইতে পারে। ঠিক আছে? আর আপনি যে এটাকে মুভ করতে চাই স্যার, এটাকে আমি এই পাশে আনতে চাই, কি করব, এইভাবে টান দিয়ে আয়। আর আউটলাইন তো দরকার নেই, আউটলাইন বন্ধ করে দিলাম। আর কালার চাইলে আমি একটা খুব সুন্দর একটা কালার দিয়ে দিতে পারি, অথবা মাদ্রাসার কোনো থিম কালার থাকলে দিয়ে দিতে পারি। এরপরে এখানে আমরা এখানে একটা এই মাদ্রাসার টাইটেল লিখবো বা প্রতিষ্ঠানের টাইটেল দিব। কিসের মাধ্যমে টাইটেলটা দেওয়া যাবে? আমাকে টেক্সট বক্স নিতে হবে, কি নিতে হবে? শেপের মধ্যে গেলে এই টেক্সট বক্স পাওয়া যায়, ক্লিক করে নিলাম, টেক্সট বক্সটা লিখে ফেলি। এখানে কি লিখবো? কম্পিউটার ল্যাব। এখন আমাদের টেক্সট বক্স আনার পরে আমাদের টেক্সট বক্সের সাথে কি করতে হবে? টেক্সট বক্সের সাথে টেক্সট বক্সের যে আউটলাইন আছে আর ফিল কালার আছে, দুটোটাই কি করতে হবে? বন্ধ রাখতে হবে। ফিলকে নো ফিল করতে হবে, আউটলাইনকেও নো আউটলাইন করতে হবে। তারপরে কালার দিতে হবে, যেহেতু লেখার কালার দিব সাদা, ফন্ট একটা দিয়ে দেবে, ফন্ট এখানে মনে করি এটা দিয়ে দিলাম, আর একটু নিচে নামাই দিলাম, আর একটু লেখার সাইজ বড় করে দিলাম। এখানে রাখলাম।
নিচে দিয়ে তো আরো কিছু লিখতে হবে না? লেখার জন্য আমাদের কি লাগবে? আরেকটা আনসারে গেলাম, আবারও টেক্সট বক্স নিলাম, আবারও টিপ দিলাম। এখন আমি এখানে ঠিকানা লিখবো, HATHAZARI হাটহাজারি CHATT চট্টগ্রাম, মোবাইল ন কি হবে 01616862731। আচ্ছা, এখন আসে এটাকে সিলেক্ট করে এখান থেকে এসে ফন্ট যেটা দেওয়া দরকার দিলাম। টেক্সট বক্সটা করতে হবে কি আমার? টেক্সট বক্সের কাজ আছে না একটা, কি কাজ? ফিলকে, শেপ ফিলকে নো ফিল, আউটলাইনকে নো আউটলাইন। আচ্ছা, এটা আপাতত এখানে রাখি। এখানে সুন্দর একটা ডিজাইন রাখলে ভালো হতো না? এই লেখাটার উপরে নিচে এই লেখাটা যদি এভাবে বসাতে কি সুন্দর হলো? কি করতো? এখানে একটা সুন্দর একটা ডিজাইন থাকলে আরো ভালো হতো না? তাহলে আমি ইনসার্ট থেকে আরেকটা ডিজাইন নিয়ে আসি। এই যে রেক্টেঙ্গেল দেখলাম, গোল শেপ দেখলাম, আর একটা হলো রাউন্ড রেক্টেঙ্গেল, এটা নিলাম, নিয়ে এবার টান দিয়ে টান দিলাম। এখানে হলুদ একটা চিহ্ন আছে না? এই চিহ্নের মাধ্যমে আপনি এটাকে রাউন্ড টাউন করতে পারবেন। আমি এই রাখলাম। আর আউটলাইনকে নো আউটলাইন করে দিলাম, না আউটলাইনের কোনো জরুরত নেই। আর এখানে কালার দিলাম সাদা। আর লিখার কালারটা দিব, লিখা উপরে না নিচে? উপরে উঠাবো কিভাবে? ব্রিং ফরওয়ার্ড, অথবা সিলেকশন পেন থেকে এটা উপর নিচে থাকলে এটাকে টান দিয়ে উপরে উঠে দিতে পারবো তো? আচ্ছা, লেখার সাইজ আর একটু বড় করে দিই, যেহেতু জায়গা আমার আছে। রাখলাম। কালারটা আমি যদি চাই এখান থেকে ওই কালারটা দিতে পারি। কথা বুঝতে পারছি তো? সুন্দর একটা ডিজাইন হয়ে গেল না? হ্যাঁ, এখানে স্যার আরও কিছু ডিজাইন হবে। ঠিক আছে, আমি আরও ডিজাইনের জন্য আরেকটা শেপ নিলাম। আমি এইভাবে করে শেপটাকে নিলাম। এই আউটলাইনকে করে দিলাম নো আউটলাইন। এখানে একটা সুন্দর কালার দিতে চাই, সেটা হলো এইটা দিলাম। এখানে আপনার যে ঠিকানা, মোবাইল নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আরও যদি কিছু থাকে আর, তা আমি এখানে এই যে তারিখের জন্য এটা একটু ছোটো করে দিই। মূলত আমাদের এই শেপ ব্যাকগ্রাউন্ডটাও আর একটু আসবে, আর এটাও আর একটু যাবে, কারণ আমার তার কোনো কাজ নেই এখানে। এখানে আমি ডেট দিব, কি দিব? ডেট। খেয়াল করেন, ডেট এখানে লেখার জন্য আমার টেক্সট বক্স লাগবে না। টেক্সট বক্স নেব একটা, নিয়ে এখানে একটা টিপ দিব, লিখে DATE ক্লোন লিখে, সরি অবশ্যই এটা একটা একটু ভালো এই ডিজাইনে রাখলে ভালো হবে না? আমার কাছে একটা ইম্প্যাক্ট ডিজাইন আছে, একটা ডিজাইনে রাখলাম এখানে। অবশ্যই শেপ ফরম্যাটকে কি করতে হবে? শেপ ফিল, নো ফিল, আউটলাইন, নো আউটলাইন। আচ্ছা, এখন ডেট চাইলে এভাবে রেখে দিতে পারি একটা ডেট, অথবা এখানে ডেটের জন্য 3টা বক্স রাখতে পারি। ডিজাইন তো আমি করতে জানি, এখন আমি ইচ্ছা যা ইচ্ছা তা করবো নাকি? এখানে বক্স রাখার জন্য ইনসার্টে যাবো, শেপ নিব, একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব, এইভাবে একটা বক্স নিলাম। ফিল কালারকে নো ফিল করে দিব। এখানে আউটলাইনে কালারটা দিয়ে দিব কালো, বুঝছেন? আচ্ছা, এরপরে এইটারে একটা ডুপ্লিকেট নেব, কন্ট্রোল ধরে টান দিলে একটা ডুপ্লিকেট আসেনি? বরাবর রাখার চেষ্টা করবো, কিন্তু সমান বরাবর হয় না কিন্তু, দেখেন কেমন একটু উপর নিচে হচ্ছে না? এটা বাদ দিই, এটা সিলেক্ট হয়েছে কিন্তু, দেখি তো। আচ্ছা, এটা সিলেক্ট না, এটা কোনটা? দেখ, মাঝে মধ্যে দেখা তো অনেক সিলেক্ট করা যায় না, সিলেক্ট করলে অন্যটা সিলেক্ট হয়। জামাতে থাকলে এই জন্য আমরা চেক করবো এটা কোনটা। ও, এটা না, এটা কোনটা? এইটা। তাহলে এটাকে ক্লিক করলে সিলেক্ট হচ্ছে, দেখেন। তারপর ডিলিটে ক্লিক করে দিলাম। এইটাকে শিফট এবং কন্ট্রোল একসাথে টান দিব, শিফট এবং কন্ট্রোল। তাহলে কি হবে? সমান করে আপনার আসতেছে। আবার এইটারও তো সেম আরেকটা লাগবে নি, শিফট এবং কন্ট্রোল ধরে, কন্ট্রোল জেড, আগে শিফট ধরেন, তারপরে শিফট, তারপরে কন্ট্রোল ধরেন। এমন হয়ে গেছে, এখন কি করবেন স্যার? কি করা যায়? আপনি তো নাচানাচি শুরু হয়ে দেবেন, কান্দাকারি শুরু হয়ে দেবেন, কই গেল রে, কই গেল? কন্ট্রোল জেড দেন, এটা চলে আসবে। আচ্ছা, কন্ট্রোল শিফট ধরে টান দিলাম,
আসলো, কিন্তু সমস্যাগুলো সমান করে আসতে চায় না। আচ্ছা, শিফট এবং কন্ট্রোল ধরলাম, আবারও সমস্যা। শিফট আগে ধরলে, কন্ট্রোল ধরলে কিন্তু হওয়ার কথা, কিন্তু হচ্ছে না তো। আচ্ছা, এইভাবে বরাবর রাখে, এখন উপর দিকে আপ এরো আছে না, আমাদের এরো কি আছে না, আপ এরো চিনেন? এই আপ এরো কিগুলোকে আমি প্রেস করে নিলাম, বাস। আর এটাকে আরেকটু এদিকে চাপে দিলাম, তাহলে ডেটের ঘরগুলো আসছে, তবে ঠিক মতো হয় না। বুঝলি তো? বুঝছে? হয় নাই? গ্যাপ বেশি দেখা যাচ্ছে। তাহলে আসেন এইটাকে সিলেক্ট করে এটাকে আরেকটু এদিকে নিলাম, আর এটাকে সিলেক্ট করে আরেকটু এদিকে নিলাম। বুঝছে এখন? হয়েছে? আর এটাকে আরেকটু, এই যে বাস হয়েছে। জুম করার কারণে বারবার সরে যায়, আমি আবার আবার ঠিক করি, দেখেন জুম করার কারণে এদিকে লড়ে যায়, আবার ঠিক করি না, এটা ঠিক করতে হবে। বাস, কাজ শেষ হয়ে গেলে আমার কিছু সব হয়ে গেছে, দেখেন কত সুন্দরভাবে আমার একটা ডিজাইন হয়ে গেছে না? এগুলো যদি আমি এখন লাড়া দিই, লড়ে যাবে না? তাহলে ডিজাইন দেখা যাচ্ছে ডিজাইন, কিন্তু এগুলো যদি প্রপারলি মেনটেনেন্স না করি, এগুলো নষ্ট হয়ে যাবে না? তাহলে আমরা এগুলো সবগুলোকে সিলেক্ট করি, এখান থেকে করি কন্ট্রোল 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 কন্ট্রোল, সবগুলো কি হয়েছে এখন? তখন সিলেক্ট হয়ে যাওয়ার পর শেপ ফরম্যাটে যাবেন, গিয়ে এখানে লেখা আছে গ্রুপ, কি লেখা আছে? গ্রুপ অপশনে ক্লিক করলে এগুলো একটা গ্রুপ হয়ে যাবে। তার মানে এখন একসাথে লড়াচড়া করতেছে, দেখেন একটা হয় না, একটা গ্রুপ হয়ে আছে, মানে একটা গ্রুপ সিস্টেমে আছে, লড়া মানে আলাদা নাই, একটা সিস্টেমের মধ্যে আছে। বাস, এখন আপনি ওই যে ফেড তৈরি হয়ে গেল তো, সেভ করে রাখছেন, যে কোনো সময় এসে আপনি কি করতে পারবেন? লিখতে পারবেন। তবে মনে রাখবেন, অবশ্যই ফেস সেটআপটা আগে করে নেবেন। এখন যদি ফেস সেটআপ করতে যান, লেখা তো আপনার এখান থেকে আসবে না, লেখা তো আসবে এখান থেকে। তাহলে আমি 2 ইঞ্চি গ্যাপ দিলাম, তাহলে লেআউটে গেলাম, এখন সাইজ দিতে যাই A4 দিলাম, দেখেন খেয়াল করছেন? বুঝুন না মনে কিছু? তারপরে এখান থেকে আমি মার্জিন দিলাম, আছে কিছু নষ্ট হয়ে গেছে না? সব নষ্ট হয়ে গেল না? তাহলে করণীয় কি? সব সময় আগে সেট আপ করে নিতে হবে। কে যেন আমাকে প্রশ্ন করছেন সেট আপ কী করতে হবে স্যার আগে, আর এখন উত্তর বুঝছেন তো? সেট আপ আগে করে নিতে হবে, তাহলে এখন আসলে স্যার আমি তো করিনি, এখন কি করবো স্যার? সেট আপ যদি করি নাই, তাহলে এখনও সুযোগ আছে, চাইলে সেট আপ না করলেও সেট আপ করেন, আগে ঠিক করে নেন। আমি কাস্টম মার্জিনে যাই, গিয়ে এর টপে জায়গা লাগবে বেশি, আমার ই করে নিলাম, বটমে থাক যে সব কিছু ঠিকঠাক দিলাম। আর এটাকে সিলেক্ট করলাম, গ্রুপ অবস্থা আছে না, তা আমি এদিকে এদিকে ডাউনের ক্লিক করে করে নিতে পারবো না? ডাউনের ক্লিক করে বোঝেন নাই মনে হয়? ডাউনের এটা লেফট এরো রাইট এরো বোঝেন নাই? আপ এরো কি? আচ্ছা, এরপর উপর দিকে উঠে দিলাম, ব্যাস। আর আমার মার্জিনও দেখেন ঠিক বরাবর আছে, ঠিক আছে। এখন আমি এখন প্রতিদিন এখানে এসে প্রতিদিন লিখতে পারবো। আমি যদি আমি দিতে চাই স্যার, আমার একটা সমস্যা কি, আমি চাচ্ছি আচ্ছা এটা আরেকটু উপরে উঠবে, শেপটা আরেকটু উপরে উঠবে, পুরো গ্রুপটা সিলেক্ট করলাম করে এই থাকবে। আচ্ছা আচ্ছা স্যার, এটা যদি এখন যদি আমি এখানে ডিজাইন করি, দেখেন লিখি RAND লিখলাম, লিখাটা তো আসলো, জরুরি না তো সব এক পৃষ্ঠা থাকবে, 2 পৃষ্ঠা হইতে পারে না? তাহলে তো এই পৃষ্ঠা খালি, শুধু এক পৃষ্ঠায় ডিজাইন দেখা যাবে, আর বাকি পৃষ্ঠাগুলো খালি থাকবে। এটা কি চান আপনি? যদি এমন হতো স্যার ডিজাইনটা প্রত্যেক পৃষ্ঠায় আসতো, স্যার ভালো হইতো। প্রশ্নটা এরকম না? তাহলে কীভাবে এর উত্তর দিবেন? আমরা জানি যে হেডারে বা ফুটারে যদি কিছু লিখি বা করি, সেটা প্রত্যেক পৃষ্ঠাতে আসে, এটা সিস্টেম না আমাদের। তাহলে আমরা এটাকে সিলেক্ট করে এটাকে প্রথমে Ctrl+X দিয়ে কাট করব। Ctrl+C দিলে কি হয়? কপি হয়। Ctrl+X দিলে কাট হয়। কাট মানে কি? মুভ করে নিয়ে যাওয়া, এখান থেকে একটা নকল করা, ডুপ্লিকেট করে নিয়ে যাচ্ছি, এখানেও থাকবে আর জায়গায় থাকবে। আর কাট মানে কি? এখান থেকে নিয়ে যাওয়া, কপি হচ্ছে আবার নিয়েও যাচ্ছি। Ctrl+X কাট করে নিব, হেডারে ডাবল ক্লিক করে Ctrl+V দিয়ে পেস্ট করব। খেয়াল করেন, একদম কঠিন কিছু বলতেছি না। এখান থেকে ডিজাইনটা কি করছি? কাট করেছি। এখন আমি হেডারকে ওপেন করি, এটা আমাদের হেডার না?
ডাবল ক্লিক করলে হেডার ওপেন হচ্ছে, দেখেন তো, কন্ট্রোল ভি দিবেন, তাহলে ওই ডিজাইনটা আমার পেস্ট হলো নি। এখন আমি আমার মতো করে যেখানে রাখা দরকার, যেভাবে রাখা দরকার এভাবে রাখি। আচ্ছা, এইটা মনে হয় এই শেপটাকে আর একটু দেখ, সমস্যা বাইরে ডাবল ক্লিক করে দিলাম। এখন দেখেন এটা হেডারে ঢুকে গেছে না? যত লিখবেন, যত লিখবেন তত কি হবে, এই যে ডিজাইন আমার প্রত্যেকটা হেডারে থাকবে। আশা করি আপনাদের বুঝতে পারছি। মানে হেডারে কাজ হলে হেডারে একবার লিখলে, একবার দিলে সব পৃষ্ঠার হেডারে দেখা যায়। ফুটারে তো সেম কাজ, ফুটারে যদি কোনো ডিজাইন রাখতেন এটা সব পৃষ্ঠার ফুটারে দেখা যেত। এইটা ছিল আমাদের আজকে শেপ এর কাজ। আপনারা ইনসার্টে যাবেন, এখান থেকে শেপ নেবেন, নিয়ে আস্তে 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 প্র্যাকটিস করেন, সময় নিয়ে প্র্যাকটিস করেন হবে। আর সময় নিয়ে প্র্যাকটিস না করলে হবে না, এটা আপনাদের দায়িত্ব। প্র্যাকটিস না করলে আমি কি আপনার জোর করে করাবো? আপনি অনেকে আছে গতকালকে গেছে, আজকে এখন এসে প্র্যাকটিস শুরু করছে, তাকে আমি কি কথা বলবো? কোনো কথা নেই। আরেকটা বিষয় বলি আপনাদেরকে। এখন আমি যদি এটা কেটে দেই তাহলে এটা চলে যাবে, আগামীতে আবার প্রিন্ট করার সময় আবার ডিজাইন করতে হবে। যদি এমন হইতো যে স্যার এই যে যেটা করলাম এটা যদি আমার কোনো একটা সেভ করে রাখা যেত, যখন লাগে তখন শুধু টিপ দিয়ে নিয়ে আসবো, তাহলে এটা করবেন কীভাবে? করার জন্য আগে এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এই যে ইনসার্টে যাব, এখানে লেখা আছে হেডার, লেখা আছে না? হেডার থেকে নিচে লেখা থাকে সেভ সিলেকশন টু হেডার গ্যালারি, লেখা আছে নি? এটা একবার এখানে আমরা চাইলে কোনো কিছু ডিজাইন সেভ করে রাখতে পারি, বারে বারে যেন ডিজাইন না করা লাগে। কথা বুঝছেন? তো আমি নিচে গেলাম, এখান থেকে যেমন আমি যে সেভ সিলেকশন টু হেডার গ্যালারি ক্লিক করে দিলাম। ক্লিক করে নাম দিয়ে দেবেন, ওই প্রতিষ্ঠানের নাম দিয়ে দেবেন। নাম দিয়ে দিলাম লেটার পেট, LATT লেটার প্যাট লিখে আমি এখানে সেভ ওকে ক্লিক করে দিলাম, হয়ে গেছে। কি করলাম, শুধু হেডারে এখানে টিপ দিলাম ডিজাইনটা, ইনসার্টে আসলাম, হেডার থেকে এখানে লেখা আছে সেভ সিলেকশন টু হেডার গ্যালারি। যদি কোনো সময় আপনি সেভ করে রাখেন, সুবিধা কি, বারে বারে এই ডিজাইন লাগবে না, শুধু একটা টিপ দিবেন, হেডারের ডিজাইনটা চলে আসবে। এটাই হলো বিষয়। এখানে আমি ক্লিক করে এখানে নাম দিয়ে দিব, বাস হয়ে গেছে। এখন মনে করে আজকে এটা কেটে দিলাম, এখানে একটা সেভ দিবেন, বাস। আমি আজকে এটা কেটে দিলাম, আমি 10 বছর পরে আসছি, ওয়ার্ডে আসছি, সেট আপটা করে নিই একবার, সাইজ এফোর্ট দিয়ে নিলাম, মার্জিন এখান থেকে ওই যে উপরে যে মার্জিনটা ছিল ওই মার্জিনটা সব কিছু ঠিক করে নিয়ে আমি এখন কি করি, ইনসার্টে যাব, হেডার থেকে ওই আমার ডিজাইনটা চেঞ্জ করবে, যে এই যে এটা না, সিলেক্ট করে দিলে বাস হয়ে গেছে। ডাবল ক্লিক করে দিয়ে আমি লেখা শুরু করে দিব, লেখা কি করে দিলাম, শুরু করে দিই। আরেকটা জিনিস দেখেন, এই যে কভার পেজ দেখা যাচ্ছে না এখানে, তো আপনি চাইলে কভার পেজ, আপনি এই যে সেভ সিলেকশন টু কভার পেজ গ্যালারি লেখা আছে, কোনো একটা ডিজাইন করে কভার পেজের জন্য ডিজাইন করে রাখছেন, শুধুমাত্র এখানে এসে আপনি এখানে ক্লিক করে দেবেন, এখানে থাকবে, তারা সেটা এখানে থাকবে, আপনার মন মতো পছন্দের কভার পেজ এখানে রেখে দিতে পারবেন। এই ছিল শেপ অ্যান্ড ডিজাইনের ক্লাসটা অনেক দরকারি না? প্র্যাকটিস যদি লাগে করেন, না লাগলে ইটস আপ টু ইউ। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।